অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 2.1 অর্থাৎ মুনাফার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা করব। তো প্রথমে অনুশীলনের যে 1 নম্বর অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে, দেখো আমি বোঝানোর সুবিধার্থে প্রশ্নটাকে আমি বোর্ডে তুলেছি। তো আমরা দেখবো এখন প্রশ্নটিতে কি লেখা আছে। একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আমি এই অঙ্কটি বোঝানোর সুবিধার্থে আমি একটু চিত্র এঁকে বুঝাবো। প্রথমে দেখো, তো এটাকে আমরা প্রথমে 3টা স্টেপে ভাগ করতে পারি। প্রথম স্টেপ, দ্বিতীয় এবং তৃতীয়। কেন? প্রথম হচ্ছে ধরলাম বস্তুটা আমরা ফ্যাক্টরি থেকে পেয়েছি, আচ্ছা, তারপর হচ্ছে ফ্যাক্টরির পর, তারপরে ধরলাম ফ্যাক্টরি থেকে ক্রয় করে কে? পাইকারি বিক্রেতা, পাইকারি বিক্রেতা। তারপরে পাইকারি বিক্রেতা থেকে ক্রয় করছে ধরলাম খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা। তো প্রশ্ন অনুযায়ী কোন একটা বস্তু এই পাইকারি বিক্রেতারও 20% লাভ হয় এবং খুচরা বিক্রেতারও 20% লাভ, খুচরা বিক্রেতারও 20% লাভ। কিন্তু এখানে বলা আছে যে খুচরা বিক্রেতা বিক্রি করে কত টাকা? 576 টাকা। তার মানে সে 576 টাকা বিক্রি করলে তার 20% লাভ হয়। এখানে একটা বিষয়, খুচরা বিক্রেতা যে 576 টাকা বিক্রি করলো, সে কিন্তু পাইকারি বিক্রেতার কাছ থেকে 576 টাকা দিয়ে বস্তুটা ক্রয় করে নেই, আরো কম টাকায় ক্রয় করছে। এবং 576 টাকা বিক্রি করাতে ওই কম টাকায় ক্রয় করছে এবং 576 টাকায় বিক্রি করাতে তার কত পার্সেন্ট লাভ হয়েছে? 20%। আবার পাইকারি বিক্রেতা যত টাকা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে তত টাকা দিয়ে কিন্তু ফ্যাক্টরি থেকে ক্রয় করে নেই। হ্যাঁ, তাহলে এই যে ফ্যাক্টরি থেকে কত টাকা দিয়ে ক্রয় করলো পাইকারি বিক্রেতা, এটাই হচ্ছে আমাদের বের করতে হবে। কিভাবে বের করবো দেখো। তো আমরা প্রথমে দেখো কিভাবে অঙ্কটা সমাধান করবা। সমাধান প্রথমে আমরা লিখব, যেহেতু 20% খুচরা বিক্রেতার 20% লাভ হয়, তাহলে আমরা লিখব যে 20% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 124 টাকা, তার মানে 120 টাকা। অর্থাৎ খুচরা বিক্রেতার 20% লাভে বিক্রয় করলে ব্যাপারটা এমন দাঁড়ায় যে যদি ক্রয় করে 100 টাকা তাহলে তার বিক্রি করতে হবে কত টাকা? 120 টাকা। যদি 100 টাকার দ্রব্যটি 120 টাকা বিক্রি করে তাইলে তার 20% লাভ হবে। তাহলে আমরা এই ইনফরমেশন থেকে অর্থাৎ এই ডেটা থেকে আমরা বের করব যে খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার থেকে কত টাকা দিয়ে ক্রয় করছে। তাহলে দেখো কিভাবে আমরা বের করি। প্রথমে আমাদের লিখতে হবে যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে? ক্রয় মূল্য হবে 100 টাকা। এই ডেটা অনুযায়ী বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কম হলে কি 120 দিয়ে ভাগ হবে, তাকে 100 টাকা। এবার বিক্রয় মূল্য কত টাকা? এই যে বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা? 576 টাকা। তাহলে 576 টাকা হলে ক্রয় মূল্য হবে কি? ক্রয় মূল্য হবে বেশি। তো আমরা যদি এটা কাটাকাটি করি, এটাকে 20 দিয়ে ভাগ করলে হয় 5, এটাকে 20 দিয়ে ভাগ করলে হয় 6, 6 দিয়ে এটাকে ভাগ করলে হয়
36, ঠিক আছে। তাহলে 5 সাথে 96, 5 36 শূন্য, 5 9 45 48, 480 টাকা। তার মানে হইল যে খুচরা বিক্রেতা এই দ্রব্যটা, যে দ্রব্যটার কথা বলা আছে, সেই দ্রব্যটা পাইকারি বিক্রেতা থেকে কিনছে কত টাকা দিয়ে? 480 টাকা দিয়ে। এই 480 টাকা পাইকারি বিক্রেতার হচ্ছে বিক্রয় মূল্য, এই একটা টাকাই। এই টাকাটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমরা আবার লিখতে পারি আবার 20% লাভ। কারণ কেন 20% লাভ লিখবো? কারণ পাইকারি বিক্রেতারও কিন্তু 20%ই লাভ হয়। তাহলে 20% লাভে, 20% লাভে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20, কারণ তারও কিন্তু 20% লাভ হয়, এই জন্য সংখ্যাগুলো সেম হবে। তাহলে 120 টাকা হবে কি তার বিক্রয় মূল্য। তো আমরা লিখতে পারি বিক্রয় মূল্য সেম বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে কত টাকা? 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কি? কম। তাহলে বিক্রয় মূল্য যদি কত হয়, এই যে এখন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ছিল কত টাকা? 480 টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য হবে কি? বেশি। 120 দিয়ে 480 মাত্র কত হবে? 4 দিয়ে 100 সাথে গুণ করলে কত হবে? 400 টাকা। তার মানে হচ্ছে পাইকারি বিক্রেতা ফ্যাক্টরি থেকে কত টাকা দিয়ে ক্রয় করছে? 400 টাকা দিয়ে। এটাই হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। চাইছে আমাদের এটাই যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। তাহলে এটা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। ধন্যবাদ সবাইকে, এভাবে অঙ্ক করবে। ধন্যবাদ।